জীবন কখন কিভাবে যাবে এটা কেউ আসলে বলতে পারে না। এটা পুরোটাই আল্লাহর উপরে নির্ভর করে। তাই সবকিছু পরিকল্পনা যেহেতু আল্লাহর, সো আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সোমবার। আমরা হচ্ছে যেহেতু সবাই রোজা ছিলাম তাই ইফতার বানাচ্ছিলাম। এই তো ইফতারের টাইম হয়ে গিয়েছে প্রায়। আমি এখানে বেগুনি ভাজছিলাম। আর আমরা সোমবারে রোজা রাখার কারণে হচ্ছে আমরা দেখা যায় যে পুরো একদম রোজার ভাইবসে সব ইফতার বানাই। প্রতি সোমবারই এরকম বানানো হয়। তো এই যে সব ইফতার বানাচ্ছিলাম, বড় একটা প্লেটের মধ্যে হচ্ছে নিয়ে নিয়েছি সব কিছু ভাজাভাজি করে। আজকে 5 টাইপের ভাজাভাজি হয়েছিল এখানে। তারপর ইফতার করে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আয়াত এখানে কি যেন আমার সাথে গল্প করতেছিল, কিছু একটা বলতেছিল। সে দিনের বেলায় 8 ঘন্টা হচ্ছে প্রায় সাইকেল চালায়। দেন তারপর দিন হচ্ছে আমি, আমার শাশুড়ি আর আয়াত 3 জন মিলে একটু মিরপুর 1 নাম্বার যাই। কারণ হচ্ছে আমার শাশুড়ির কিছু কাপড় কেনা দরকার ছিল ওই জন্য। তো টেইলারের দোকানেও যাব। তো তারপর এই যে কাপড় নিচ্ছিলাম, গজ কাপড়। এখানে আমার শাশুড়ি অনেকগুলা গজ কাপড় নিল, তো সেগুলো আর কি আমি দেখতেছিলাম নতুন নতুন কী কী কাপড় আসছে। অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আসছে, বাট আমার কাছে মনে হয় গজ কাপড় দিয়ে জামা বানিয়ে নেওয়ার থেকে রেডি ড্রেস কেনাই সাশ্রয়ী। আমি সবসময় রেডি ড্রেসই কিনি, এটাই করা হয় বেশি। খুব কম আমি দেখা যায় যে মানে গজ কাপড় কিনে জামা বানাই। আমি সবসময় রেডি ড্রেসই কিনি। তো এখানে হচ্ছে আমি অনুর জন্য একটা ড্রেস বানাচ্ছিলাম, ওইটা আর কি একটু ভিডিও করলাম। ড্রেসটা আমি একসময় দেখাবো যে কেমন বানিয়েছি। তো তারপর এই যে মা ছেলে একটু ঢং করতেছিলাম। আয়াতের সাথে তো আমার একটা ফ্রেন্ডলি রিলেশন, সাথে তার সাথে একটু ঢং করতেছিলাম। তারপরে তার বাবা আসলো, তার বাবার জন্য এই স্পাইসি রামেনটা বানিয়ে দিই আমি। কারণ হচ্ছে তার সন্ধ্যাবেলায় কিছু খেতে হবে, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু করে দিই। আর এই যে ওর বাবা আসার সময় আয়াতের জন্য এই চকলেটগুলো নিয়ে আসে। এই চকলেটগুলো আয়াত ওর বাবার একটা ফ্রেন্ড মনে হয় দেশের বাড়ি থেকে আসছে, সে দিছিল। তো তারপর হচ্ছে আমরা খবর পাই হচ্ছে ফোনে যে আমার ননদের শাশুড়ি অনেক বেশি অসুস্থ। আর সে এতই অসুস্থ ছিল যে একদম মানে কথা টথা বন্ধ হয়ে গেছিলো এরকম আর কি। আর তার বয়সও 80+। তো আমরা হচ্ছে চলে যাই রাতের বেলায়, রওনা দিয়ে আপুর বাড়িতে ওর শাশুড়িকে দেখার জন্য। তারপর রাতের বেলা তো অনেক বেশি ঠান্ডা ছিল, মনে হয় সবথেকে বেশি শীত পড়ছিল ওই 2 দিন, আমরা যেই 2 দিন বাড়িতে ছিলাম। এই হচ্ছে সকালবেলার অবস্থা। এখন হচ্ছে সকাল 11টা বাজে, আর আগের যে ক্লিপসটা ছিল ওটা ছিল সকাল 8টা বাজে। আর সকাল 11টায় হচ্ছে এই অবস্থা রাস্তার। এখন এরকম কুয়াশা। আমি হচ্ছে আয়াতকে আর ওর বাবাকে ঘুম থেকে ডাকার জন্য যাচ্ছিলাম। আমি একটু সকালবেলা উঠি। তো তারপর এই যে আয়াতকে একদম প্যাকেট স্যাকেট করে ঘুম থেকে উঠিয়ে বাইরে বের করি এরকম। এখানে আয়াত 3টা সোয়েটার পরা ছিল, এত বেশি ঠান্ডা ছিল। দেন আমরা হচ্ছে রাতের বেলা চলে আসি বাসায় শুক্রবার দিন। আর বাড়ি থেকে আসার পরে অনেকগুলা কাপড় হয়ে যায়, যেগুলো আর কি আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আয়াত রাতের বেলা ঘুমাচ্ছিল, অনেক বেশি ভালো।